মন আমার গেল রে জানা, কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা। একবার সবুরেরই দেশে বয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা, রবে না এ ধন। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালার চরণের আশা, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল, বামন রূপে বিধি করে ছলনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা, রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে, কত কষ্ট পেল সেই হরি নামে। তারে জলেতে ডুবালো, আগুনে পোড়ালো, তবু না ছাড়িল শ্রীনাম সাধনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা, রবে না এ ধন। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সবংশে নাছিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাশিল, তবু কর্ণ অনুরাগী
না হইল দুঃখী অতিথির মন করে সান্ত্বনা রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন্তর এত বাসনা রবে না এ ধন একবার সবুরের দেশে বয় দেখি দম কোষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা মন আমার গেল রে জানা কারো রবে না এ ধন জীবন ও যৌবন তবে কেন মন্তরে তো বাসনা যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবু যদি করে আশ আমি তার করি সমূলে বিনাশ তবু যদি না ছাড়ে আমার পাশ তারপরে আমি হই তার দাসের দাস ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বামন রূপে বিধি করে ছলনা পাতালের রাজা বলিরাজ নারায়ণ তার কাছে গিয়া কয় বলিরাজ তুমি বলে খুব দানবীর খুব দান করতে পারো তা আমারে কিছু দান করবা যে হ্যাঁ তুমি কি চাও তুমি আমার কাছে যা চাও আমি তোমারে তাই দিব তুমি ত্রিসত্যি করো তিন সত্য হিন্দু ধর্মে একটা সত্য আছে কিন্তু ত্রিসত্য করলে আপনি এখান থেকে আর আপনি সরতে পারবেন না সত্য ভঙ্গ করলে আর উপায় নাই তিনবার সত্যি করছে তুমি যা চাও আমি তাই তোমারে দেব কইতেছে আমারে তুমি ত্রিপদ ভূমি দিবে ত্রিপদ মানে পাও পাও আমার তিনটা পাও রাখার জন্য তুমি আমার জায়গা দিবে বুঝতে পারে নাই যে তিনটা পাও রাখতে গেলে কি জায়গা নিব হের তো পাও দেখি দুইটা মাত্র মাত্র পাও দেখা যায় দুইটা তুমি নেও আমি তোমার ত্রিপদ ভূমি দান করলাম আমি সত্য করছি তোমার যা লাগে নাও তার এই মূর্তি ধারণ করে দাঁড়ালেন আসমানে জমিনে পাওয়ার মস্তক পাও দুইটা বাড়ায় দিলেন পৃথিবীর এক মাথায় আরেক মাথায় দুই পা সমস্ত দখল কিরে তুই আমারে ত্রিসত্য করছস আমার তিনটা পা রাখার জায়গা দিবি এখন তো আমার দুইটা পাও রাখলাম সমস্ত পৃথিবী আমার দুই পায়ে নিছে এখন যে আরেকটা পাও আমার আছে এইটার জায়গায় তুই আমারে কই থেকে দিবি বলিরাজ অবাক হয়ে গেল বুঝতে পারে নাই শিখে বুঝতে পারে নাই শিখে যে তোমার পা তো দেখতেছি দুইটা সমস্ত পৃথিবী দখল করে নিলে নাও না বলে না পাও আমার আরেকটা আছে নাভির ভিতর থেকে আরেকটি পা এসে বাহির হয়ে গেল এই পাও রাখার আর জায়গা নাই বলিরাজ কান্নাকাটি শুরু করলো হায় রে হায় আমি কি করলাম আমি ত্রিসত্য করলাম এই সত্য রক্ষা করতে পারলাম না তার স্ত্রীর কাছে গেল গিয়া বলল যে দেখো এক সন্ন্যাসী এক সাধু আইয়া আমার কাছে 3 পদ চাইছে আমি 3 পদ ভূমি তারে দিব আমি দিলাম কিন্তু 2 পায়ে সমস্ত পৃথিবী নিয়ে গেল পেটের ভিতর থেকে আরেকটা পা বের হইছে এইটার জায়গা আমি কোথায় দেব স্ত্রী হলো জ্ঞানী বলছে শোনো তুমি কার সাথে কি অঙ্গীকার করছো তুমি বুঝতে পারো নাই তুমি চিনতে পারো নাই এখন তুমি নিজেরে দিয়া দাও নিজেরে না দেওয়া পর্যন্ত এই কাজের সমাপ্ত হবে না বুঝছে যে আর উপায় নাই আমার
বলিরাজ আইসা নারায়ণের চরণ তলে পড়ছে। আমার আর কোনো জায়গায় পৃথিবীতে নাই, যা ছিল তোমার আমি দিয়ে দিছি, মাত্র আমি বাকি ছিলাম, আমি তোমার চরণের নিচে শুইলাম। তোমার এই চরণটা, যে চরণটা বাকি, এইটা আমার বুকের উপরে রাখো দয়াল, এছাড়া আমার আর কিছু নাই। তাই বলা হয়েছে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশালী হানিল তার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি, লালন বলে করমন এ বিবেচনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন্তর এত বাসনা, একবার সবুরেরই দেশে ওই দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না।